প্রিয় দর্শক মণ্ডলী, শিলাইদহের কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি স্থান। জায়গাটি কুঠিবাড়ির জন্য বিখ্যাত। দ্বারকানাথ ঠাকুরের তৈরি একটি দেশীয় বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জীবনের একটি অংশ বেছে নিয়েছিলেন এবং এখানে থাকাকালীন তার কিছু স্মরণীয় কবিতাও তিনি তৈরি করেছেন। দর্শক মণ্ডলী, আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কুঠিবাড়ির স্থানটি ঘুরে দেখাবো। দর্শক মণ্ডলী, আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দর্শনের জন্য আমরা বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশে স্টেশন থেকে ট্রেনে রওনা হই। দর্শক মণ্ডলী, দর্শনার্থী যারা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দর্শন করতে চান তারা এই মালাইটি অবশ্যই খান এবং খেয়েও থাকেন, আপনিও খাবেন। দর্শক মণ্ডলী, এখানে শেখ হাসিনা এবং ভারত সরকার যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সম্প্রসারণ করেছেন। আর আপনি যদি কুঠিবাড়ির মধ্যে প্রবেশ করতে চান তাহলে
এই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট করে করতে হবে, প্রতিটা টিকিটের মূল্য 20 টাকা করে নেবে। আর এখান থেকে চেকিংয়ের মাধ্যমে আপনার কুঠিবাড়ির মধ্যে প্রবেশ করতে দেবে। দর্শক মণ্ডলী, বাইরের পরিবেশটা দেখছেন, অপরূপ সৌন্দর্য বাগানো রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা ভিতরটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দর্শক মণ্ডলী, আমরা দেখে আসি ভিতরের অংশটি। শিলাইদহের কুঠিবাড়ি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার অবস্থিত একটি এলাকা। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি অবস্থিত। রবীন্দ্রনাথ তার যৌবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। শিলাইদহের কুঠিবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি পদ্মা নদী। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ একটি গ্রাম। পদ্মা নদীর কোল ঘেঁষে এই গ্রামের পূর্ব নাম ছিল খোরশেদপুর। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি প্রথা পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হিসাবে আসেন। তিনি এখানে 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। রবীন্দ্রনাথ তার অবস্থানকালে তিনি তার বিখ্যাত কবিতা, প্রবন্ধ ও ছোট গল্প লিখেছেন এখানে। সোনার তরী, কথা কাহিনী, চিত্রা, চৈতালি প্রভৃতির অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম তিনি তার বহু রচনা এখানে ইংরেজিতেও অনুবাদ করেছিলেন। তিনি নৈবেদ্য, খেয়া এবং গীতাঞ্জলি ও গীতিমালার অনেক কবিতাও এখানে তিনি রচনা করেছেন। 1912 সালে শিলাইদহে এখানেই তিনি তার গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ শুরু করেছিলেন, যা 1913 সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি কিছু কর্মকাণ্ড আপনারা দেখছেন। প্রিয় দর্শক মণ্ডলী, রবীন্দ্রনাথের এই বাড়িতে বছরব্যাপী বেশ কয়েকটি উৎসব পালন করা হয়, যেমন রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী হিসাবে 5ম বৈশাখ। এটি 5 দিনের দীর্ঘ উৎসব। তার জন্মদিন উদযাপনের জন্য দেশব্যাপী ভারত এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রোগ্রাম, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তার নাটকের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শেষ হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এত সময় আপনাদেরকে দেখাচ্ছিলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ির নিচতলা। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি দ্বিতীয় তলা।
প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এত সময় আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়ির ভিতরের অংশটুকু দেখাচ্ছিলাম। এখন আমরা বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। চলুন দর্শক মণ্ডলী, দেখে আসি। সুন্দর ফুলের বাগান রয়েছে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির পিছনের অংশ। সুন্দর ফুলের বাগান রয়েছে। এটি বাইরের পরিবেশ দেখছেন।